আপনারা বিজ্ঞাপনে জেনেছেন যে এখানে তরুণ বক্তা শেখ আব্দুল্লাহ বিন এরশাদ প্রধান মেহমান হিসাবে আলোচনা পেশ করবেন এবং আরেকজন তরুণ বক্তা রফিকুল ইসলাম বিন সাঈদ তিনিও আলোচনা পেশ করবেন। এশার সলাতের আগে বিল্লাল বিন জৈনুদ্দিন আলোচনা করেছেন। তো আমরা জানি যে সভাপতি হিসাবে কোনো আলোচনা তেমন করার সুযোগ থাকে না, তবে কর্তৃপক্ষের আবদার যেন কিছু কথা সংক্ষেপে হলেও আলোকপাত করব, এজন্যই আপনাদের খেদমতে দাঁড়িয়েছি। আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। আমার কথাগুলি মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বর্তমান এই জামানায় তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ আমাদেরকে যেমন দূরকে কাছে এনে দিয়েছে, আবার কিছু কাছের জিনিসকে দূরে সরিয়ে দিয়েছে। আমাদের ওয়াজ মাহফিলগুলির যারা আয়োজন করেন তাদের বেশিরভাগেরই উদ্দেশ্য থাকে দুইটা। একটা হলো মাদ্রাসা বা মসজিদের কালেকশন, আর একটা হলো বাৎসরিক একটা উৎসব পালন। কালেকশন আর উৎসব পালন এই লক্ষ্যেই চিন্তা করেন কাকে দাওয়াত দিলে মানুষ বেশি হবে। তো সে কারণেই এই ধরনের মাহফিলগুলিতে যোগ্য আলেমদের মূল্যায়ন হয় না। যারা সাজিয়ে গুছিয়ে অভিনয় করে কথা বলতে পারেন তাদেরই মঞ্চ বর্তমান ওয়াজ মাহফিলের মঞ্চগুলি। ব্যতিক্রম কিছু আছে যারা সত্য বলেন, তবে বলতে গিয়ে ওভার কনফিডেন্স নিয়ে খুব কড়াকড়ি করে বলেন। তো এই মিলিয়ে আমাদের মাহফিলগুলি। যাই হোক, আজকেও আমরা এরকম তরুণ বক্তাদের বক্তব্য শুনব এবং মাহফিলের সমাপ্তি পর্যন্ত ধৈর্য সহকারে থাকব ইনশাআল্লাহ। আমি বলতে চাচ্ছি, আমরা মানুষ, এই মানুষের মধ্যে আমাদের দুটি শ্রেণী আছে। একটা হলো পুরুষ শ্রেণী আর একটা হলো নারী শ্রেণী। এই দুই শ্রেণীর মধ্যে প্রথম আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে বানিয়েছেন, তিনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মাটি থেকে এবং তার দুই হাত দিয়ে বানিয়েছেন।
এই যে বিশাল আসমান দেখছেন, এই আসমান খুঁটি নাই, সে আসমান আল্লাহ বানিয়েছেন, তার হাত সেখানে লাগাননি। এই জমিন, এই পাহাড় পর্বত, নদী নালা খাল বিল, অসংখ্য প্রাণী সবই আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু তার হাত দিয়ে যত্ন করে নয়, অর্ডার করেছেন, হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রথম যিনি আদম, তাকে তার দুই হাত দিয়ে সৃষ্টি করেছেন। ইবলিস আদমের সম্মানে সিজদা করল না। আল্লাহ বললেন, কেন সিজদা করলে না? লিমা খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি তৈরি করেছি আমার দুই হাত দিয়ে। এই দুই হাত দিয়ে বানানো প্রথম আদম, শ্রেষ্ঠত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে তাকে তৈরি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম মিন আদম, তোমরা সবাই আদম থেকে এসেছো, আদমের সন্তান। ও আদম মিন তুরাব, আর আদমকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। একটা হলো মাটির প্রথম সরাসরি সৃষ্টি হলেন আদম, দ্বিতীয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেননি, কেবল তার নিজের হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানিয়েছেন। এছাড়া আর কেউ সরাসরি মাটির না, মাটির নির্যাস হলাম আমরা। মাটির নির্যাস, সরাসরি মাটি না, আসল মাটি। আদমকে সৃষ্টি করলেন, তার আগে কেউ ছিল না, মানুষ নামের কোনো অস্তিত্ব ছিল না, কোনো অবয়ব ছিল না, কোনো স্ট্রাকচার ছিল না, কোনো ফাউন্ডেশন ছিল না, কোনো নকশা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেমন করে চেয়েছেন তেমন করে নকশা দিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এটা ব্যতিক্রম। আরেকটা ব্যতিক্রম হলো, এই আদম থেকে আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতি সৃষ্টি করলেন। আদমের দেহ থেকে নারীকে বের করলেন। প্রথম নারী হাওয়া, হাওয়া আলাইহিস সালাম। ব্যতিক্রম আরেক জায়গায় ঘটালেন, বাপ ছাড়া আল্লাহর অর্ডার দিয়ে, রূহ ফুঁকে দিয়ে মরিয়মের গড়ে ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আর বাকি সৃষ্টি সব নারী ও পুরুষের মাধ্যমে। ওবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, নারী আর পুরুষ সৃষ্টি করলেন এই আদম ও হাওয়া থেকে। তাহলে বোঝা গেল পৃথিবীতে প্রথম এই দুই লিঙ্গের, পুরুষ আর নারীর ভিতরে প্রথম হলো পুরুষ, তারপরে হলো নারী। পুরুষকে বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গিনী বানাইলেন। সঙ্গিনী না হলে, সহধর্মিনী না হলে, আপনার কাজের পার্টনার কেউ না হলে
আপনি একাকিত্ব বোধ করবেন, কোনো আনন্দ পাবেন না। আচ্ছা বলুন তো, একটা লোক শুধু হেসেই যাচ্ছে, তার হাসির সাথে কেউ তাল মিলাচ্ছে না, বরং বলছে কেন হাসছো, তাও হাসে, থাম, তাও হাসে, দৌড় দে, তাও হাসে, কি বলবেন? স্ক্রুপ একটু ঢিলা আছে, তাই না? উল্টো আরেকজন কাঁদছে, শুধু কাঁদছে, কেন কাঁদছ? আরো জোরে কাঁদে, কি হয়েছে? আরো চিল্লিয়ে কাঁদে। তাকেও আপনি একই ভাবে ট্রিট করবেন। কাজে একজন মানুষের হাসির সাথে পার্টনার না হইলে হাসির আনন্দ পাওয়া যায় না। অনুরূপভাবে কান্নার সাথে তাল না মিলাইবার কেউ থাকলে কান্নারও কোনো স্বাদ নাই। আপনি একা কতক্ষণ কাঁদেন, কোনো স্বাদ পাবেন না। আপনি কাঁদছেন, তখন আপনার বাচ্চা এসে বলছে বাবা কেন কাঁদছেন, তখনই ফুফি আরো কান্না আসতেছে এবং দুঃখ শেয়ার করার একটা জায়গা হয়েছে। তাহলে আপনার সুখের শেয়ার যদি কেউ না করে তাহলে সুখে কোনো মজা নাই, দুঃখের শেয়ার যদি কেউ না করে দুঃখেও কোনো তৃপ্তি দেয় না। তাহলে এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের পাশাপাশি নারীকে সৃষ্টি করেছেন। সূরা আর-রূমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমিন আয়াতিহি, তার নিদর্শন, কার? আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটি হলো আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যিনি তোমাদেরকে তোমাদেরই মধ্য হতে সঙ্গিনী সৃষ্টি করেছেন। কেন? লিতাসকুনু ইলাইহা, যেন তার কাছে গিয়ে তোমরা প্রশান্তি পাও। এটি স্পষ্ট যে আল্লাহ পুরুষ সৃষ্টি করেছেন, নারী সৃষ্টি করেছেন। পুরুষ ও নারীর মাধ্যমে মানুষ জাতির বিকাশ ঘটাচ্ছেন, কিয়ামত পর্যন্ত ঘটবে। দায়িত্ব সৃষ্টিভেদে দুজনের দুই রকম। পুরুষের দায়িত্ব একরকম, নারীদের দায়িত্ব আরেক রকম। পুরুষের ক্ষেত্র এক জায়গায়, নারীর ক্ষেত্র আরেক জায়গায়। যখন আপনি উল্টাপাল্টা করবেন তখনই জগা খিচুড়ি হয়ে যাবে। আপনি এই যে ইলেকট্রিসিটি ব্যবহার করতেছেন, এর একটা নেগেটিভ তার আছে, একটা পজিটিভ তার আছে। পজিটিভের জায়গায় নেগেটিভ লাগাই দেন, নেগেটিভের জায়গায় পজিটিভ লাগাই দেন, অথবা পজিটিভে পজিটিভ লাগান, নেগেটিভে নেগেটিভ লাগান, কাজ হবে? কাজ হবে না। সুতরাং পুরুষকে পুরুষের অঙ্গনে কাজ করতে হবে, সেখানেই তাদেরকে মানায়। আর নারীদেরকে নারীদের অঙ্গনে কাজ করতে হবে, এখানেই তাদেরকে মানায়। এখন এই দুই শ্রেণীর ভিতরে, নারী আর পুরুষের ভিতরে কে শ্রেষ্ঠ? কে শ্রেষ্ঠ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে শ্রেষ্ঠত্বের, তার নৈকট্য লাভের বিষয়টা আলাদা করে নিয়েছেন। সেখানে বিচার করবেন তিনি মানুষের তাকওয়া পরহেজগারি দেখে। আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার, মুত্তাকি, আল্লাহকে ভয় করে, আল্লাহর আদেশসমূহ পালন করে নিষেধসমূহ হতে দূরে থাকে, সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে নিকটে। নারী হতে পারে, পুরুষ হতে পারে, সাদা হতে পারে, কালো হতে পারে, সুশ্রী হতে পারে, কুৎসিত হতে পারে। আল্লাহর কাছে পছন্দের মানদণ্ড হচ্ছে তাকওয়া।
এই তাকওয়ার ভিত্তিতে কোনো পুরুষ এগিয়ে যেতে পারেন, আবার কোনো নারীও এগিয়ে যেতে পারেন। আপনি দেখেন ফেরাউনের কথাই দেখেন, সে পুরুষ, দুর্দণ্ড প্রতাপশালী শাসক, মানুষকে তার দাসে পরিণত করল, তাকেই মানুষ ইলাহ বলে, মাহবুব বলে মানত, সিজদা করত। সে নিজেই চিৎকার করে বলেছে, আনা রব্বুকুমুল আ'লা। তাকে রব হিসাবে তোমরা খোঁজাখুঁজি করো, আমি ফেরাউনই হলাম তোমাদের সবচেয়ে বড় রব। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ফেরাউন এত ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও ফেরাউন কিন্তু আল্লাহর কাছে পছন্দের হলো না, বরং ইতিহাসে নিকৃষ্ট হলো এবং তাকে পানিতে ডুবিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মারলেন। তার দেহকে রেখে দিলেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে অহংকারী তাদের জন্য। যে ফেরাউনের মতো দুর্দণ্ড প্রতাপশালী শাসককেও এইভাবে পানিতে ডুবিয়ে মেরেছি, যত বড় স্বৈরাচার আসো না কেন, যত বড় লম্পট আসো না কেন, যত তোমার পেশি শক্তি থাক না কেন, যত তোমার বাহাদুরি থাক না কেন, যত তোমার অস্ত্র গুদাম থাক না কেন, তোমাকেও একদিন নিপাত যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। এটাই আমি আল্লাহর বিধান। ফেরাউনকে রেখে দিলেন সেভাবে। কিন্তু এই ফেরাউনের রাজপ্রাসাদে থাকলেন তার সহধর্মিণী রানী হিসাবে, রাজরানী, তার নাম হলো আসিয়া। রাজার বিশাল প্রাসাদ, সৈন্য সামন্ত, প্রজাসাধারণ তাকেই ইলাহ মনে করে, কত বড় গৌরবের জায়গা। আমাদের দেশে দেখেন না, যারা পীর দাবি করে তাদের বউ বড় পীর, বউ পীর, বাচ্চাটাও পীর, বড় হুজুর ছোট হুজুর নামে ডাকে, মানে সবই পীর। আবু তাহের বর্ধমানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে একদে একটি বাসে চড়েছেন ভারতে, তো উত্তরপ্রদেশের শিপ্রা নদীতে গঙ্গা স্নান করেছে সনাতন ধর্মের লোকেরা। তো গঙ্গা স্নান করে তারা করেছে কি, গঙ্গার জল নিয়ে আসে। এটা হলো তাদের দৃষ্টিতে পবিত্র একটা পানি। আমাদের যারা হজে যান তারা হজ করে আসতে গিয়ে জমজমের পানি আনেন, তাই না? এই জমজম পানি পিপাসাও দূর করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা পিপাসাও দূর করে, ক্ষুধাও নিবারণ করে। মাউ জমজম লিমা শুরিবা, যে নিয়তে পান করবে আল্লাহ তার ওই নিয়ত পুরা করবেন। এই জমজমের মধ্যে ফিহি শিফা, তাতে রোগ মুক্তি আছে। কিন্তু ওদের শিপ্রা নদীতে উলঙ্গ হইয়া গোসল করে সব মানুষের ময়লা যেখানে যায়, ওখান থেকে তারা আবার ঘটিতে বাটিতে করে কলসিতে করে তারা নিয়ে আসে। এটা কি গঙ্গার জল, যেন যেন বিষয় না, মা গঙ্গার জল। সেই জল ঘরে রেখে দেবে বরকত স্বরূপ, আর সেই জল তুলসী পাতার পানি দিয়ে ছিটাবে আর পান করবে, কত রূপ ভালো হয়ে যাবে, কত কল্পনা। তো নিয়ে এসেছে গঙ্গার জল কলসিতে করে, সাথে শাশুড়ি আর বউ, কুলের একটা বাচ্চা। বাসে উঠছে, সিট পাইছে একটা, বউ বসবে না শাশুড়ি বসবে, শাশুড়িকেই বসতে দিয়েছে এবং শাশুড়ির দুই হাঁটুর মাঝখানে পায়ের ওখানে সেই গঙ্গার জল ভরা কলসি রেখেছে। আর পুত্রবধূ বাচ্চাটা এক হাতে কুলে চেপে আরেকটা হলো বাসের রোডে ধরে সামনে চলছে। চলতে চলতে কখন যে বাচ্চার পেশাবের বেগ হয়েছে, ও বাচ্চা পেশাব করেছে, তো সব গিয়ে ঝরঝর ঝরঝর করে কলসিতে ছিটে পুরো লাগছে বুড়ির গায়েও। বুড়ি গেল, দেখে খেপে গেল,
খেপে গিয়ে বলতেছে, রাম রাম রাম, খোকা তুই করলি কি কাম? রামের দোহাই দিচ্ছি, রাম রাম রাম, খোকা তুই করলি কি কাম? অনেক বছর বাঁচবো আর গঙ্গার স্নান করতে যাব আর সেই জল আনতে পারবো, কোনো নিশ্চয়তা নাই, সর্বনাশ করে দিবি। চিৎকার করতেছে, ওর কান্না, সব তো হারিয়ে, সব নষ্ট হয়ে গেল। তো আবু তাহের বর্ধমানের পাশে বসা ছিলেন, তো তিনি খুব উপস্থিত বুদ্ধি রাখতেন। তিনি বললেন, বুড়িমা এত চেঁচামেচি করছো কেন? দেখো না আমার গঙ্গার জল সব সর্বনাশ করে দিয়েছে। বলে, মা শাস্ত্রের খবর রাখো? বলে, না তো বাবা, শাস্ত্রের খবর রাখি না। শাস্ত্রে কি আছে জানো? শাস্ত্রে হলো সবই ঈশ্বরের অংশ। সুতরাং আপনার শাস্ত্র মতো আপনিও ঈশ্বর, আপনার পুত্রবধূও ঈশ্বর, আপনার নাতিটাও ঈশ্বর, গঙ্গা থেকে যে জলটা আসছেন এটাও ঈশ্বর, বাচ্চাটা যা পেশাব করেছে সেটাও ঈশ্বর, গিয়ে মিলেছে ঈশ্বরের সাথে, অসুবিধা নেই। তিনি তখন সুন্দর করে বললেন, হরির কুলেতে হরি, হরির কুলেতে সবাই হরি, হরির কুলেতে হরি, হরিতে গড়াইয়া পড়িল হরি, হরি শুভা পায়। হরি সন্দেহ লেগে গেল। তিনি বললেন, পান যদি করে হরি, ক্ষতি কি বা তাই? সবই তো ঈশ্বর। এইরকম অবাধ্য অহেতুক বিশ্বাস বিভ্রান্তি থেকে মুক্ত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানিয়েছে, আদমের সঙ্গিনী হাওয়াকে বানিয়েছে। এই দুজনের ভিতরে শ্রেষ্ঠত্ব কাকে দিয়েছেন? পুংলিঙ্গকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন না স্ত্রীলিঙ্গকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন? পুরুষকে না নারীকে? আল্লাহ বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের ধারক। পুরুষদেরকে কর্তৃত্ব দেওয়া হয়েছে নারীর উপরে। কয়টা কারণে? দুটা কারণ। ওই দুইটা কারণে পুরুষরা শ্রেষ্ঠত্বের দাবিদার। তার একটা কারণ হলো, পুরুষরা নারীদের ভরণ পোষণের জিম্মা নেয়। যেদিন বিয়ে করলেন সেদিন কি বললেন? কি বললেন? কাবিল তুহা, তাই না? মানে কি? মানে কি? এই মুহূর্তে, এই কথার আগে এই মেয়ের দায়িত্ব ছিল মেয়ের বাবার অথবা বড় ভাইয়ের মায়ের কাছে। এখন থেকে এই মেয়ের যাবতীয় দায়িত্ব আমি নিলাম। কাপড়ও দেব, খোরাকিও দেব, এবং থাকার জায়গাও দেব, বাসস্থান দেব, খাবার দেব, কাপড় চোপড় দেব, আর কি দেব? পূর্ণ নিরাপত্তা দেব। আমি পুরুষ, আমার কাছে থাকবে, ওর পূর্ণ নিরাপত্তা আমি দেব। ওর মা যেরকম দিয়েছিল, ওর বাবা যেরকম দিয়েছিল, আমি ঠিক ওইভাবে তার সম্পূর্ণ জিম্মাদারি নিলাম। কার নামে? আল্লাহর নামে, আল্লাহর বিধান অনুযায়ী। الذي تساءلون به والأرحام, ওই আল্লাহর নামে এই সম্বন্ধটা আমি দায়িত্ব নিলাম। এই যে নিরাপত্তার দায়িত্ব, এটা নিশ্চিত করে বলেই, এবং এর ভরণ পোষণ, চিকিৎসা, বাসস্থান সব কিছুর জিম্মাদার পুরুষ বলেই পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃত্ব দিয়েছেন। নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন চলার পথকে সহজ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করা হয়েছিল, কোন নারী সবচেয়ে উত্তম, ভালো নারী? ভালো নারী হলো ওই নারী, ইজা নাজারতা ইলাইহা
তুমি যখন তার দিকে তাকাবে, সাররাতকা, তোমার নয়ন জুড়িয়ে দেবে, তোমাকে আনন্দ দেবে। তাহলে পুরুষ স্বামী কেবল তার স্ত্রীকে দেখবে, এবং মাহরাম পুরুষকে দেখবেন, বাবা দেখবে, আপন ভাই, চাচাতো ভাই না, খালাতো ভাই না। নারীর যত সৌন্দর্য দেখার দায়িত্ব একমাত্র কার? স্বামীর। স্বামী দেখবে, তার নয়ন জোড়াবে। ও ইজা আমার তাহা, আর তুমি যখন কোনো আদেশ দেবে স্ত্রীকে, আতাআত, সে এই আদেশটা পালন করবে যতক্ষণ না শরীয়ত লঙ্ঘন হয়, আদেশ পালন করবে। আর তুমি যখন অনুপস্থিত থাকবে, তোমার মালেরও পাহারাদার হবে তোমার বউ, তোমার সন্তানেরও পাহারাদার হবে তোমার বউ, তোমার পাওনা যে স্ত্রীর লজ্জাস্থান এটারও পাহারাদার হবে তোমার বউ। সব হেফাজত করবে, অন্য কোথাও বিলিয়ে দেবে না। সতী নারী, সতী নারী বড় নেয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর দুনিয়া মাতা, দুনিয়া হলো ভোগে, ও খায়রু মাতাইহা, আর এর মধ্যে সবচেয়ে উত্তম মাতা, উত্তম ভোগ্য বস্তু হচ্ছে আল মারআতুস সালিহা, সতী সাধবী গুণবতী নারী। যার ঘরে গুণবতী নারী আছে তার ঘরে জান্নাত আছে, তার ঘরে বরকত আছে। যার ঘরে গুণবতী নারী নাই তার ঘরে বরকত নাই। হতে পারে রূপসী, হতে পারে রূপসী, কিন্তু তার মতো কি নাই? বরকত নাই। আপনি একটা খেয়াল করেন, আমি ছোট্ট একটা গল্প বলে শেষ করছি। এক জেলার নাম বলবো না, থানা নাম বলবো না, গ্রাম নাম বলবো না, সেই গ্রামের একজন লোক মাটি কাটার কাজ করে, দিনমজুর হিসাবে মাটি কাটে। তো একজন সমাজের একজন ধনী মানুষ, মাতবর, মাতবর আছে না সমাজে, মাতবর বিয়ে করছি। মাতবর তো বিয়ে করবি, বুড়া বয়সে মাতবর আরেক রূপসীর তালে পড়িয়া কম বয়সের একজন রূপসীকে বিয়ে করছে। এখন তার কাছে যদি ওই শেষ বয়সের রূপসীর প্রশংসা করা হয়, সে খুব খুশি হয়। তো একদিন ওই মাটি কাটা কামলা মানুষটা ওকে জিজ্ঞেস করছে যে তোমার ছোট চাচি কেমন হলো? খুবই সুন্দর, খুবই সুন্দর। চাচার মনটা একটু ফুলছে, তাই আমার সেই রূপসীরে খুবই সুন্দর কইছে, ভালো হতো। একদিন বলছি, আচ্ছা শোনো, আজকে তোমার মাটি কাটায় যেতে হবে না, একটা দায়িত্ব পালন করবা। দায়িত্বটা কি? আজকে আমাদের পুরা গ্রামটা ঘুরবা, কার কার বাড়িতে বউ আছে সবগুলি দেখবা, দেখে আইসা আজকে বিকালবেলা বলবা কার বউ গ্রামের মধ্যে ফার্স্ট সুন্দরী। তাহলে তোমাকে আজকের রোজ দিব, আরেক রোজের দিব, ডবল। ঠিক আছে চাচা, এটা কোনো ব্যাপার হলো? বাড়ি বাড়ি যায় সবার বউ দেখে, বাড়ি বাড়ি যায় সবার বউ দেখে। এখন তো বউ দেখা কঠিন কিছু না, মানুষ বউরে নিয়ে যায় আর দেখায়। বউরে দেখায় না, নিজে দেখায়। একজন মানুষ এখন বড় যদি মাছ কিনে, একটা রুই মাছ, দেখবেন যে বাজারে কাটতে চায় না, কাটিস না, ওইটা একটু ভালো করে আমার বাইন্দা দে, লটকাইয়া লইয়া যাবো। মানুষে জিজ্ঞেস করবে এই 5-7 কেজির রুই, কি গো কত টাকা, কি গো কত টাকা, কি গো কত টাকা। জবাব দিতে দিতে এখন লাস্ট পর্যন্ত এই মাছের মাথা লেজে ধরেই বলতেছে 3000 টাকা, 3000 টাকা, 3000 টাকা। তার মানে কি আর জিজ্ঞেস করছি না, শুন খালি 3000, 3000, 3000। 2 দিনের বেতন পাবে, চারটিখানি কথা নাকি। সব বাড়ি ঘুরছে, ঘুরে ঘুরে যখন বিকালবেলা আসছে, আসার পরে চাচা খুব আশা নিয়ে কইতেছে, করে সলিবুদ্দি আজকে তো ঘুরলি, তো বল
যে কার বউ সবচেয়ে সুন্দরী। চাচার মনে মনে হলো আজকে সারা গ্রামের সুন্দরী আমার বউরে কইব, কারণ 2 দিনের বেতন দিব। তো সে বলছে, চাচা সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো? এটা আবার কি কস? সত্যি কবি, সত্যিটাই তোদের কাছে শুনতে চাই। চাচা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরলাম, প্রত্যেক বাড়ির বউ দেখলাম, যেটা সুন্দরীটারে আবার গিয়া দেখলাম, বাড়িতে আইলাম, আপনার বাড়িতেও ঢুকলাম, আগের শাশুড়িও দেখলাম, নতুনটারেও দেখলাম, বারবার দেখলাম। চাচা সত্যিকার অর্থে আমার কাছে আমার বউ ছাড়া কাউকে সুন্দরী মনে হয়নি। হারামজাদা কোস কি, এই জন্য তোরা কইছি দিছে দম। এই হলো আসল পুরুষ, এই হলো কি আসল পুরুষ। খেটে খাওয়া মানুষ হতে পারে, ওর ভিতরে মনুষ্যত্ব আছে, এবং সে তার স্ত্রীকেই বলছে তার কাছে সবচেয়ে সুন্দরী। সুতরাং আপনারা যারা স্ত্রী পেয়েছেন, ওটাই রাজরানী, ওটাই সেরা, ওটাই বিশ্ব সুন্দরী। ওর উপরে যদি আপনি যথেষ্ট মনে করে থাকেন, তাহলে আপনার জীবনে তৃপ্তি, শান্তি, সুখ, সমৃদ্ধি, আয়েশ, আরাম, ফুর্তি সব আছে। আর যদি একবার সন্দেহের বোমা ভিতরে ঢুকে যায়, সন্দেহের ইঁদুর, তাহলে একবার বিয়েটা করছিলাম, বাপের কথা বিয়ে না করলে এর চেয়ে কত সুন্দরী বিয়ে করতে পারতাম। এটা একটা হইল একটা কথা। অমুকের বউ রাস্তা দিয়ে হাইটা গেলে 1 মাইল পর্যন্ত মানে সেন্ট আর গ্রাম থেকে, আমার বউটা গেলে আস্ত খাটাসের মতো লাগে। কথা বুঝেন নাই? হানি দুষ। তো আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে যে মর্যাদা পুরুষকে পুরুষের জায়গায় দিয়েছেন, নারীদেরকে নারীদের ক্ষেত্র আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এখানে মনে রাখতে হবে, মা বোনদেরকে তাদের 4টা কাজ নিশ্চিত যদি করতে পারে, 4টা কাজ, তাহলে মা বোনদের সমান আমরা সব পুরুষরা হতে পারবো না। পুরুষদের বিশাল ক্ষেত্র, জবাবদেহিটাও সেই রকম। নারীদের কম ক্ষেত্র, জবাবদেহিটাও কম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারী যদি ইজা সাল্লাত খামসাহা 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে, ও সামাত শাহরাহা রমজান মাসের 1 মাস রোজা রাখে, সিয়াম পালন করে, ও আতাআত বা'লাহা আর স্বামীর আনুগত্য করে, ও হাফিজাত ফারজাহা তার লজ্জাস্থানের হেফাজত করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, বছরে 1 মাস রোজা রাখে, সিয়াম পালন করে, স্বামীর আনুগত্য করে, লজ্জাস্থানের হেফাজত করে, পর্দা থাকে, এই 4টা কাজ যখন যে নারী নিশ্চিত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নারীর জন্য বেহেশতের 8টি দরজা খুলে দিয়ে বলা হবে, তুমি যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তোমার খুশি মতো জান্নাতে প্রবেশ করো। এজন্যই আপনার আমার দায়িত্ব নারীদেরকে সম্মান করা, তাদের মর্যাদা দেওয়া। তারা কখনো মা, কখনো স্ত্রী, কখনো বোন, কখনো কন্যা। চিন্তা করছেন? কোনো জায়গায় তাদের মান কম না। এজন্যই নারীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বারবার ওসিয়ত করে বলছেন, এবং শেষ কথাও বলেছেন, অধীনস্থ যারা হবে তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে। আল্লাহ নবীর শেষ ওসিয়ত মৃত্যুর আগে 2টা কথা ছিল, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। সালাত, খবরদার, শেষ ওসিয়ত আমার, সালাত ছাড়বে না, মিস করবে না। আর কি? ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের দক্ষিণ হস্তে অধীনে যারা হবে, অর্থাৎ তোমাদের অধীনস্থ যারা হবে, তাদের বিষয়ে অধিকারের ব্যাপারে নিশ্চিত থাকবে। আমরা পুরুষরা আমার জামাটা যদি সুন্দর করে না ধোয়, স্ত্রীকে খুব বকাঝকা করি। শীতের দিনে যদি গরম ভাত না দেয়, তাহলে পারি না, ওকেও তালাক দিই, ওর বাসুদ্ধ তালাক দিই, তাই না?
কিন্তু ওই মহিলাটা সালাত আদায় করেছে কিনা তার খবর নেই কি? ওই মহিলাটা কোরআন তেলাওয়াত করেছে কিনা আজকে খবর নেই কি? ওই মহিলাটা সুস্থ না অসুস্থ তার একটু খবর নেই কি? তাকে একটু সান্ত্বনা দেই কি? আমরা সে কাজটি করি না। অতএব আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আপনাদের মায়ের প্রতি যত্নশীল হন, আপনাদের স্ত্রীদের প্রতি যত্নশীল হন, আপনাদের বোনদের প্রতি যত্নশীল হন, আপনাদের কন্যাদের প্রতি যত্নশীল হন। আপনারাই হলেন তাদের পাহারাদার, আপনারাই হলেন তাদের জিম্মাদার, আপনারাই হলেন তাদের দায়িত্বশীল। তাদের হেফাজত করার দায়িত্ব হলো আপনাদের। যদি আপনারা তা না করে মহিলাদেরকে যদি বাজারে ছেড়ে দেন, পরপুরুষের সাথে পরকীয়া করতে ছেড়ে দেন, তাহলে কি হবে? শুনলাম এক লোক, তার পরিবারে এইরকম 19-20 হয়। তাকে যখন বলা হলো, এই তোর করে কি হয়? বলে যা হয় হোক, আমারটা ঠিক রাখলেই হলো। আস্তাগফিরুল্লাহ। আরে আমি সময় মতো ওরে পাইলেই হলো, বাকিটা যার সাথে কাটা রুজি করবে, টাকা কামাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়্যুস। দায়্যুস জান্নাতে প্রবেশ করবে না। দায়্যুসকে, দায়্যুস হলো ওই পুরুষ, আল্লাযী, ওই পুরুষ, ইউকিরু, ইকরার করে মেনে নেয় তার পরিবারের উপরে খাবিসি, অনিষ্টকর কাজ। পরিবার অর্থাৎ তার অধীনস্থ, তার স্ত্রী, তার কন্যা, তার বোন, এরা বেগানা পুরুষের সাথে মিশুক, মেনে নেয়। ওরা পরকীয়া জড়িয়ে যাক, মেনে নেয়। ওরা বেপরদায় চলুক, মেনে নেয়। ওরা হারাম কাজ করুক, মেনে নেয়। বলে ওদের দেহে কুলাইলে তাদেরটা তারা সামাল দেবে, আমার অসুবিধা কি? আল্লাহ বলে এটা হলো দায়্যুস, এটা জান্নাতে প্রবেশ করতে পারবে না, পারবে না, পারবে না। অতএব নারীদেরকে বেপরদায় ছেড়ে দিয়ে আপনারা জান্নাতে চলে যাবেন, এটা কঠিন কাজ। আপনার উপরে 5 ওয়াক্ত সালাত যেরকম ফরজ, আপনার অধীনস্থ মা বোনদের পর্দা করানো আপনার উপরে ফরজ। এই দায়িত্ব পালন না করলে আপনি নাজাত পাবেন না। আমার কথা এই পর্যন্ত শেষ লগ্নে আমি বলবো, আপনারা যে এখানে ইমাম বুখারী জামি মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স গড়ে তুলছেন, এইটায় আপনাদের সময় ও শ্রম দিতে হবে। আপনি যদি এই কমপ্লেক্সটা দাঁড় করাতে পারেন, আর এর উসিলায় আপনার সারা জীবনের সাধনায়, 100 বছরের মেহনতে একটা মানুষ যদি হেদায়েত প্রাপ্ত হয়, নামাজি হয়, একটা মানুষ যদি মদ হেরোইন গাঁজা ছেড়ে দেয়, একটা নারী যদি বেপরদাগিরি ছেড়ে দিয়ে পর্দায় চলে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী রাদিয়াল্লাহু আনহু, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিন হুমুরিন না'ম। হে আলী, তোমার জীবনের মেহনত দ্বারা যদি একটি মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, তাহলে দুনিয়ার লাল বর্ণের উট, দামি জিনিস আল্লাহর রাস্তায় উৎসর্গ করলে যা হয় তার চেয়েও বেশি নাকি তুমি পাবে। বুঝতে পেরেছেন? এই কাজটুকু আপনারা করবেন। আপনাদের কাছে আরেকটা হলো অনুরোধ, যে আপনাদের সন্তানদেরকে মানুষ যেখানে হয় সেখানে খুঁজে দেবেন। আপনারা ভালো বিল্ডিং কোথায় আছে, কোথায় বেতন বেশি নেই, এই চিন্তা করবেন না। অনেক সময় ডাক্তার আছে যারা কম ভিজিট নেই। আমি জানি ওই ডাক্তারটা এক জায়গায় বসে 200 টাকা ভিজিট নেই, আরেক জায়গায় বসে ওই ডাক্তারটাই সে 1000 টাকা ভিজিট নেই, জায়গার পার্থক্যের কারণে। কিন্তু যেখানে 200 টাকা দিয়ে দেখে সেখানে রুগী যায় 2-4 জন, আর যেখানে 1000 টাকা দিয়ে দেখে ওখানে প্রতিদিন 60-70 জন রুগী যায়। আমার দেখার কথা বলছি। মানুষ মনে করে টাকা বেশি হলেই বোধ হয় ওটা ভালো ডাক্তার, ডিমান্ড বেশি ওটা ভালো ডাক্তার। যে স্কুল এবং মাদ্রাসায় মাসিক টিউশন ফি 10,000, 12,000, 15,000, 20,000, 50,000, ওটাই বোধ হয় সবচেয়ে ভালো প্রতিষ্ঠান, এটা ভুল ধারণা ভাই। হতে পারে এই কুড়ে ঘরে যা পড়ানো হয় সেটাই শ্রেষ্ঠ, আপনি জানেন না। অতএব ভালো মানুষের সঙ্গ নিয়ে
তাদের হাতে সন্তানকে তুলে দেবেন, আর সন্তানকে আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চাইবেন সিজদায় পড়ে। ছেলেদেরকে যারা বোর্ডিংয়ে থাকে তাদেরকে কখনো জিজ্ঞেস করবেন না বাবা কি খেয়েছো, কারণ ওটা বড় কথা না। বাঁচার জন্য খেলেই হলো, থাকার জন্য কিছু জায়গা হলেই হলো, পড়ার জন্য স্পেস আছে কিনা এটাই হলো আসল বিষয়। আমার একটা মাদ্রাসা গাজীপুরে, বড়বাজার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পশ্চিমে, বর্তমান কাথরা মহল্লায় আছে, ট্রান্সফার হবে পাশেই জায়গা, ওটা পড়ে যাবে কামারদুরি মহল্লায় যেখানে জমি নেওয়া হয়েছে। সেই প্রতিষ্ঠানে দেখা যায় কি যে আমরা ছাত্র দেই না, দেই কোথায়? যেখানে 12,000, 13,000, 15,000, 20,000 টাকা নেই। পড়ার নামে কিছু কি আছে আমরা ভালো করে জানি। অতএব এইসব বিষয়গুলি খেয়াল করে আপনাদের সচেতনতা আপনারা বৃদ্ধি করুন, ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলুন, এই আশাবাদ ব্যক্ত করছি। আর একটি কথা, সেটা হলো যারা পরবর্তীতে বক্তৃতা করবেন তাদের প্রতি আমার অনুরোধ, তারা যেন দলিল আদিল্লা দিয়ে কোরআন ও হাদিসের কথা বলেন, গাল গপ্প কিচ্ছা কাহিনী এগুলি যেন পরিহার করেন। প্রতিটা সময় মানুষের মূল্যবান, সময়ের জবাবদেহিতা প্রত্যেকেই দিতে হবে। সুতরাং আমি তাদেরকে এই আহ্বান রাখব। তারা সকলেই আমার অনুজ প্রতিম, আমার অত্যন্ত স্নেহভাজন, যারা আমার ছাত্র তুল্য বা তারও ছোট। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রসিদ্ধি দান করেছেন, তাদেরকে কথা বলার একটা সলাহিয়ত বা যোগ্যতা দিয়েছেন। সেজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং এই বক্তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, তারা যেন দীর্ঘদিন বেঁচে থেকে তাদের এই ইয়াং এনার্জিটা যেন জাতির উদ্দেশ্যে ব্যয় করতে পারেন, পরকালে এর বিনিময়ে তারা যেন আল্লাহর কাছে উত্তম পারিতোষিক পান, সেই আশাবাদ ব্যক্ত করছি। আমি সভাপতি হিসাবে সবার শেষে কথা বলতাম, তো আজকে আমি আগেই কথা সেরে নিচ্ছি। আমার গলাটা বসা, অসুস্থ, তারপরেও এখানে হাজির হলাম, দুটো কথা বললাম। আশা করি আপনারা আমার কথাগুলি চিন্তা করবেন এবং এইগুলি মানার জন্য চেষ্টা করবেন। আর আমাদের আমরা যারা এই অনুষ্ঠান লাইভ সম্প্রচার করি অথবা এটা আমরা রেকর্ডিং করে পরে সম্প্রচার করি, তাদের কাছে আমার কথা থাকবে যে আমরা যেন বেইনসাফি না করি, আমরা যেন কারো পক্ষে দালালি না করি, আমরা যেন ইনসাফপূর্ণ হই। আমরা একজন বক্তার কথা রেকর্ড করব, আরেকজন যা বললেন তা কি বললেন, সে কথা কি বাজারে চলার মতো না, সেটা আমরা করব না। এই কাজটি যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কল্যাণকর পথে অবিচল থাকার তৌফিক দান করুন এবং আজকের এই ওয়াজ মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। এটার উসিলায় আমাদের গুনাহ খাতাকে মাফ করে দিন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।